মাসি একটা বললাম গিফট দিয়েছে, যেটা ভালো করে তোমাদেরকে দেখাবো। তো রান্না করেছে ফ্রাইড রাইস, বেগুনি, ইলিশ মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ডে আনাদার ব্লগ। লেটস মেক ইট গুড ওয়ান। আজকে 15th জুন সানডে। আজকে আমরা বেরোবো হচ্ছে রাঙামাসির বাড়িতে। রাঙামাসির বাড়িতে ইনভিটেশন আছে, তো আমরা চারজনেই যাব। আর তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে যাব। তার আগে একটা কাজ আছে, যেটা আমরা পুরী থেকে আসার পরে আমাদের করার কথা ছিল, সেটা হচ্ছে একটা প্যাক লাগানো। ট্যানটা পড়ে আছে, প্যাক লাগানোর কথা ছিল, বাট আমরা এখনও অবধি প্যাকটা বানাইনি। তো আজকে ঠিক করেছি, আজকে আমি তাড়াতাড়ি করে প্যাকটা বানাবো, বানিয়ে সবাই লাগাবো। সবাই মিন্স আমি মামনি লাগাবো, আর ব্যাস তারপরেই স্নান টান করে বেরিয়ে যাবো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। আজকে আমাদের বেরোনোর কথা, আর আজকে ওয়েদারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম শাড়ি পরে যাবো, ভেবেছিলাম আমি, এখনও ভাবছি আমি শাড়ি পরে যাবো। শাড়ি পরে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। শাড়িগুলো তো পরা হয় না সেইভাবে, এইসব এগুলোতে অকেশনগুলোতে পরা যায়, তো তার জন্য ভেবেছি শাড়ি পরে যাবো। বাট ওয়েদার দেখো, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে অলরেডি, রাস্তার অবস্থা পুরো ভেজা ভেজা। আর এই ওয়েদারে আমাকে শাড়ি পরে যাবো আমি ঠিক করেছি। দেখা যাক, শেষ মুহূর্তে যদি বৃষ্টি এসে তাহলে শাড়ি ক্যান্সেল, অন্য কিছু পরে যাবো। তো দেখি কী পরে যাওয়া যায়। এই একটা জিনিসের টেনশন, বেরোবার আগেই না আমার মাথায় এই একটা জিনিস চাপে যে কী পরে যাব। হাজার ঘন্টা জামা কাপড় বের করে ভাবতে থাকি কোনটা পরবো, তারপর ফটো স্ক্রল করি কোনটা পরবো, বাট ভেবে উঠতে পারি না কোনটা পরবো। তো দেখি কি পরে যাই। আর এই তো ওয়েদার, যাই হোক আর লেট করবো না, প্যাক লাগিয়ে স্নান টান করে নিই, করে তাড়াতাড়ি করে বেরোতে হবে। বৃষ্টি আসার আগে যদি বেরিয়ে যেতে পারি তো খুব ভালো, না তো ব্যাস গেল। আমি প্যাক লাগাতে বসে গেছি, অনেকক্ষণই হয়ে গেছে, দেখতেই পাচ্ছি পুরোটাই লাগানো হয়ে গেছে অলমোস্ট। এটা না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে পুরী থেকে আসার পর আমার এত ট্যান পড়েছিল। আমরা 3 দিন পুরীতে ছিলাম, আর 3 দিনই আমরা স্নান করেছি অনেকক্ষণ ধরে, 2-3 ঘন্টা ধরে সমুদ্রে ছিলাম। তো প্রচুর ট্যান পড়েছে, আমরা মানে সবাই মোটামুটি ভীষণ কালো হয়ে গেছিলাম। তো হেয়ার ব্যান্ডটা লাগাতে ভুলে গেছি, আগেই লাগিয়ে ফেলেছিলাম। হেয়ার ব্যান্ডটা লাগালে চুলগুলো আসতো না। তো তারপর থেকে পুরী গেছি 1 মাস হয়ে গেল। 1 মাস আমি এখন 1 মাস পর আমি এইগুলো ইউজ করতে, মানে এই প্যাকটা লাগাতে বসেছি। এটা আমি ঘরেই বানাই প্যাকটা। এমনি সব কিছু মাস্ক ফাক্স প্যাক লাগাই, কেনা যেইগুলো হয় সেইগুলো লাগাই, বাট সবথেকে বেশি কাজ করে আমার এই প্যাকটা। তো এটা আমি লাগাতে বসে গেছি, হয়ে গেছে অনেকক্ষণ। মেন ব্যাপারটা হচ্ছে এইটা মাখলে না আমার ট্যানটা ভালো উঠে যায়, খুব ভালো ট্যান ওঠে। তো এতদিন পর বসেছি, অনেকটা ট্যান তো উঠেও ছিল, অনেক না মানে মোটামুটি ভালোই ছিল, ভালোই আছে এখনও ট্যানটা। এটাও যেন উঠেই আজকে এই আবার সেই নাইটিটা পরেছি, এতে গলাটা লাগাতে পারি ভালো করে, নয়তো সব গেঞ্জিগুলো যেগুলো পরি সেগুলোর জন্য গলাটা লাগাতে পারি না। এটা আমি ভুলে গেছি একটা, যে হেয়ার ব্যান্ডটা লাগাবো, কারণ লাগালে চুলগুলো আসতো না। কি আর করা যাবে, এখন তো লাগিয়ে নিই। প্রত্যেকবারই আমি প্যাকটা না অনেক বেশি বানিয়ে ফেলি, মামনির জন্য বানিয়ে দিয়েছি। আর সুকল্প তো নেই, সুকল্প থাকলে সুকল্পকে লাগিয়ে দিতাম, আমি ওর জন্য একটা বানিয়ে রেখেছি প্যাকটাকে। ও এলে একটু জোর করে একটু লাগিয়ে দেবো, না তো ওরও তো ট্যান পড়েই আছে, বোঝে না। তো ওকে বলেছি যে ট্যানটা রিমুভ করতেই হবে এবার আমাদের। অ্যাকচুয়ালি হাতের যে ট্যানগুলো আছে সেইগুলোর জন্য জিনিস তো আমার আছেই, তোমাদেরকে দেখাবো আমি। এম ক্যাফেনের যে বডি স্ক্রাবটা হয় ওটাও আছে, যেটা মোটামুটি পুরোই ফুল আছে, ইউজ করা আমার হয় না। আর একটা হচ্ছে অরিফ্লেমের হানি সুগার যে স্ক্রাবটা আছে ওটাও আছে, যেটাও এখনও অনেকটাই আছে, ওটাতেও ইউজ করি। আর বাকিটা এম ক্যাফেনটা করা হয় না, ওইগুলো করলে নাকি খুব ট্যান ওঠে সবাই বলে। তো আমার তো কাজ হয়ই দেখেছি, কিন্তু মোটামুটি লাগাতে হবে, আমি তো লাগাই না, তো হয়ে যেত। তো
তো গেছে, পুরো প্যাকটা লাগানো এখানটা আছে, এবার গলাটা লাগিয়ে নেবো। এই প্যাকটা লাগালে কি বলতো খুব ভালো, মুখটা খুব সুন্দর হয়ে থাকে, স্কিনটা খুব সুন্দর সফট হয়ে থাকে, আর ভীষণ ভালো। সব কিছু লাগানোর পর সেই আমার হোমমেডটা থাকেই একটা, এটা আমি বরাবর যেটা লাগাতাম, খুব ভালো। তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি বলে দেবো কী আছে প্যাকটার মধ্যে। এটা যদি আমি আগে লাগাতাম না তাহলে আমার এত ট্যান উঠে যেত, কয়েকবার লাগালেই এটা উঠে যাবে, মানে সপ্তাহে 2বার মতো লাগালেই উঠে যেত, কিন্তু আমি তো করিনি সেটা, তো এটা লাগাতে বসেছি। আর আজকে যেটা আছে সেটা হচ্ছে যে আজকে আমার আছে হচ্ছে নেমন্তন্ন রাঙামাসির বাড়িতে, সুকল্প রাঙামাসি। তো রাঙামাসির বাড়িতে নেমন্তন্ন আছে আমার। না এখানে একটা মানে প্যাক লাগানো ব্রাশটা আছে, বাট ব্রাশের মতোই জায়গা আছে, আমি হাত দিয়েই করে দিই, হাত দিয়ে আমার বেশি সুবিধা হয়। তো রাঙামাসির বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, লেট হচ্ছে না, আমি বলেছি একটু দুপুরেই যাবো, আমাদের 4 জনেরই। তো যাবো, আমরা 4 জনেই যাবো, তারপরেও বিকেলে বেরোনো থাকতে পারে আমাদের। আর মামনিকেও প্যাকটা বানিয়ে দিয়েছি, মামনি প্যাকটা লাগিয়ে নিতে বলেছি। মামনি কী করছে, রান্না করছে বলে, তো মামনিকেও বলেছি প্যাকটা লাগিয়ে নাও, তাতে লাগিয়ে নিয়ে সব কিছু করো, তাহলে শুকিয়েও যাবে আর সব কিছু কাজ হয়ে যাবে তোমার। তো এইটা বসেছি হচ্ছে এইভাবে। এই প্যাকটা না ভীষণ ভালো, জানো তো, তোমরা যদি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও, অবশ্যই বলো আমাকে, আমি বলে দেবো কী করে বানাতে হয়। এটা একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কফি। আমি কফিটা খুঁজেই পেলাম না কিছুতে, কফিটা মিসিং আছে, বাট এছাড়া সব কিছুই মোটামুটি দেওয়া আছে। তো এটাতে আমার খুব ভালো ট্যান উঠে যায়। আর একটা জিনিসও হয় যেটা সাবস্টিটিউট, আর একটা হয় যেটা হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়োটার বদলে আমি মুসুর ডাল গুঁড়ো দিয়েছি। একবারে প্যাকে আমার চালের গুঁড়ো আছে, আমি যে কোনো একটা দিই, তো একবার চালের গুঁড়ো দিয়ে করি, একবার মুসুর ডাল দিই, তো এবারেরটা আমি মুসুর ডাল দিয়েছি। যাই হোক, পুরো তো মোটামুটি লাগানো কমপ্লিট, আর এটা আছে, এটাও আমি লাগিয়ে নেবো কোথাও একটা। তো পুরো লাগানো কমপ্লিট, এবার একটুখানি এটাকে শুকাতে হবে, মোটামুটি 15 মিনিট 20 মিনিট মতো শুকিয়ে যাবে। তারপর এটাকে আস্তে আস্তে একটু ভালো করে স্ক্রাব করে, কারণ যেহেতু মুসুর ডালটা আছে, মুসুর ডালে খুব ভালো স্ক্রাব হয়, তো ভালো করে স্ক্রাব করে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো, পুরোপুরিভাবে হয়ে যাবে। পুরোটা তো লাগিয়েছি মনে হচ্ছে। কবে থেকে চেষ্টা করছি এটা বানাতে হবে, মেন এতটাই যেটা বানিয়ে যে প্যাকটা লাগাও সেটাই আমার হয়ে হচ্ছে না। মামনিকেও বলেছে, মামনি তুমি যখনই করে তোমার একটু মনে করিও তো যে আমাকে প্যাক লাগাতে হবে, প্যাক বানাতে হবে। মামনি মনে করিও আমি বানিয়ে উঠতে পারি না, বানালে আমি একবারে মামনি আমার দুজনেরই বানাই, দুজনেই মুখে। এতদিন আমাদের 1 মাস পর স্ক্রাব হবে, বাস ডান। টান হচ্ছে তো এটা শুকিয়ে যাবে, কিন্তু তুমি যদি চাও তো একটু জল দিতে পারো, এমনি করে একটু জল দিতে পারো। আমি একটু দিয়ে করে নিলাম। 30 মিনিটস মতো হয়ে গেছে, আমার মুখে তো পুরোপুরি হয়ে ড্রাই হয়ে গেছে, তার মধ্যে এখান থেকে একটু লেগেও গেছিলো জামায়। যাই হোক, তো এবার গিয়ে মুখটা পুরো ভালোভাবে ফ্রেশ হয়ে নিই, একটু স্ক্রাব করতে হবে, স্ক্রাবটা করে তাহলে দেখবে পুরো সফট হয়ে যাবে। তো এটা আর করে নিই, আর করে প্লাস স্নানটাও করে নিই, স্নানটাও আমার হয়নি, স্নানটাও করে নিই, একবারে করে তারপরে আসছি। তবে তোমাদের দেখাচ্ছি কতটা কী হয়েছে। মামনি তো লাগানো হয়ে গেছে, মামনি তোলাও হয়ে গেছে পুরো, বাট মামনি বলছে এখনও দেখ না ওদের ট্যান উঠছে না। জানি একবারে তো হবে না, কিছু তো টাইম লাগবে, একটু তো টাইম লাগবে, আরও 2-3 বার করলে মোটামুটি উঠে যাবে।
আর দেখি আমারটা কতটা উঠেছে, আমি তো বুঝতে পারছি না, ওটা পুরো শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার ট্যানটা তুলবো বলে, ট্যান তুলবো সরি, প্যাকটা ধোবো বলে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে চলে আসি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর তোমরা কতটা ট্যান উঠেছে বুঝতে পারছো আমাকে কিন্তু জানাবে অবশ্যই। আমি তো ভীষণ ভালো বুঝতে পারছি যে ট্যানটা অনেকটা উঠেছে, স্কিনটা কতটা ভালো হয়ে গেছে, অনেকটা বেটার ফিল করছি স্কিনটা নিয়ে। কারণ পুরী থেকে আসার পরপরই আমার উচিত ছিল এই প্যাকটা বানিয়ে তাড়াতাড়ি করে ইউজ করা, বাট সেটা আমার করা হয়ে ওঠেনি। আমি এতদিন পর ট্রাই করলাম, আর ভীষণ ভালো এই প্যাকটা, বিশ্বাস করো হোমমেড প্যাক বেস্ট লাগে আমার। আমি বরাবর হোমমেড প্যাক ইউজ করতাম, আর এমনি প্যাক তো কিনতাম, সেগুলো ইউজ করতাম, প্লাস আমি হোমমেড প্যাকও ইউজ করতাম। ভীষণ ভালো, আমার উচিত ছিল পুরী থেকে এসে করে নেওয়া, সেটা 1 মাস হয়ে গেছে আমি করিনি, এখন করেছি, এখন তো ভালো লাগছে। তো ট্যান অনেকটা উঠেছে, অনেকটা আমি বুঝতে পারছি অনেকটা ট্যান উঠেছে, মামনিও বলে অনেকটা ট্যান উঠেছে। এরপরে আরও 1-2 বার ইউজ করলে পুরোপুরি উঠে যাবে। হাতেরগুলো করা হয়ে ওঠে না আমার, সেইগুলো করতে হবে, তাহলে পুরোপুরি ট্যান উঠে যাবে। আর ট্যান উঠিয়ে কি করব, আমরা এক মাসে, এই মাসে পুরী গেলাম, তো 1-2 মাস পর আমরা আবার ঘুরতে যাই। আগের বছর সেম হয়েছে, আগের বছর দীঘা গেছিলাম 2 বার, একবার বাগদা গেছিলাম। তো এইগুলো কী বলতো, তোমার সমুদ্রের ধারে গিয়ে ট্যান ফ্যান পড়লো, তারপরে 1-2 মাস পর আবার ঘুরতে গেলাম, আবার ট্যান পড়লো, আবার ট্যান তুললাম, আবার গেলাম, এইটাই হতে থাকে আমাদের সাথে। তো কী আর করা যাবে, পুরী তো গেছি, পুরী গিয়ে ট্যান পড়েছে, ট্যান এখন তোলার চেষ্টা করছি। আবার হয়তো সাডেন প্ল্যানে আবার কোথাও একটা চলে যাবো, সেই সমুদ্রের ধারেই চলে যাবো। সমুদ্রেতে যেহেতু বেশি ভালো লাগে, তো বারবার সমুদ্রেই চলে যাই, আর সেরকমই আবার চলে যাবো, আবার ট্যান পড়বে, আবার ট্যান নিয়ে ঝামেলা, তো এইরকমই হতে থাকে। আর হয়ে গেছে, আর এখন এখানে পাখিগুলো না এসছে খেতে, আমাকে দেখে উড়ে গেল। তো ওদের সামনে থাকাই মানে, ওরা সামনে থাকলে খায় না, উড়ে যায়। তো ওই জন্য আমি সবসময় জানলাটা একটু বন্ধ করে রাখি, তাহলে ওরা না খেতে পারে। তো আমাকে দেখে বারবার উড়ে যায়, ওই জন্য থাকি না আমি খুব একটা সামনে। আর হ্যাঁ, তোমরা যদি এই হোমমেড প্যাকটার ব্যাপারে জানতে চাও যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই বলে দেবো তোমাদেরকে কী কী দিয়েছিলাম। আর একটা জিনিস মিস হয়ে গেছে, আমি তোমাদেরকে তখনই বলে দিতাম, সেটা হচ্ছে কফি। এখানে না ঘুঘু পাখি এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা এরকম আসে, আর আমি দাঁড়িয়ে থাকলে না খায় না, ওই জন্য আমি দাঁড়াই না, এখানে জানলাটা পুরোপুরি বন্ধ করে দিই। আর যাই হোক, যেটা বলছিলাম যে তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই বলো, আমি বলে দেবো কী কী লাগে, কী কী দেওয়া যায়। আর একটা জিনিস আমি মিস করে ফেলেছিলাম, কফি দিলে খুব ভালো হতো। কফির যে স্ক্রাবটা হয়, একটা কফি, চিনি, টমেটো দিয়ে যে স্ক্রাবটা হয়, ওটাই খুব ভালো ট্যান ওঠে। আর ব্যাস, তোমাদেরকে বলে দেবো, তোমরা কিন্তু অবশ্যই, তোমরা যদি জানতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই বলবো। পুরোপুরি রেডি হয়ে গেছি এখন, আমায় কেমন লাগছে একটু বলো। রেডি হয়ে গেছি, আর বৃষ্টিও কমে গেছে, এখন বেরোনো যাবে। সুকল্প এদিকে রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, মামনি অলরেডি চলে গেছে। আর এবার যাওয়া যাক, অনেকটা লেট করে ফেলছি। লেট হয়েছে মেনলি বৃষ্টির জন্য, বৃষ্টিটা এখন কম আছে, তো এখন বেরিয়ে যাওয়া যাক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। তানিয়া রেডি হয়ে গেছো? রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে বলো। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ভালো করে দেখো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এদিকে বুম্বাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, আজকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। আজকে বুম্বাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, আর ওইদিকে মামুনি চলে গেছে অলরেডি। আর দেরি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, আমরা আটকে গেছিলাম, মামুনি অলরেডি চলে গেছে। এবার আমরা বেরোবো, তাড়াতাড়ি যাওয়া যাক, বৃষ্টি আসার আগে পৌঁছে গেলেই হলো। ব্যাস, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আমাদের 3 জনকে কেমন লাগছে জানাবে অবশ্যই। ওখানে গিয়ে মামুনিকে দেখাচ্ছি একদম। এখানে মামুনি বসে আছে, বুম্বা শুয়ে আছে, আর ওদিকে মাসিরা আছে, সবাই আছে। আর এখন একটু পরে আমরা এসছি 2টোর সময়, এরপরে লাঞ্চ করতে বসবো একটু পরে। সবাই গল্প করি, তারপরে মাসি এদিকে এসেছিল। মাসি আমাকে একটা সুন্দর শাড়ি গিফট করেছে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, করলো ওয়াও, খুব সুন্দর দেখতে।
ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে, আচ্ছা ব্লাউজ পিস Blouse piece খুব এই সুন্দর দেখতে। সবুজ সবুজ আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা, এইটা মনে হয় এইটা ব্লাউজ ব্লাউজ এটা ব্লাউজ, বাহ সুন্দর দেখতে তো ব্লাউজ পিসটা, খুব সুন্দর কাপড়টা, পাটটা ভালো লাগছে। পছন্দ হয়েছে তো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুনে আই মাসি হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। বঙ্কাই বলে না, আচ্ছা আচ্ছা, যেটা আমাকে ওকে কিনে দেবো বলছে আমি না পরে নেবো আমার এত ভালো লেগেছে শাড়িটা। কোনটা? একদম একদম সব কটা নাম বলবো, বলছি কত রান্না করেছে, ফ্রাইড রাইস, বেগুনি, ইলিশ মাছ ভাজা, এখানে চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়, স্যালাড, কত কিছু করেছে। এই যে সুকল্প বসে এখন আছে, ইলিশ মাছটা দিয়ে শুরু করবো। সুকল্প ইলিশ মাছ দিয়ে শুরু করবে। যাই হোক আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে ভিডিও করছি। সুকল্প এখনো খাচ্ছে, শেষ হয়নি এখন round। ওর শেষ Second হয়নি। round এদিকে চলছে। সেকেন্ড রাউন্ডে এদিকে মামুনি বসে আছে, রাঙামাসি বসে আছে, এখানে জয়িতা বসেছিল, জয়িতা দই আনতে গেছে, খাবে একটু দিয়ে দেবো আর ওইখানে বুম্বা খেয়েই যাচ্ছে, ও চলছেই একটার পর একটা। না দুইটা খেয়ে নাও। আমার দই খাওয়া বারণ, ওরা দিয়ে দেয় প্লেটে দিয়ে ও যেভাবে নড়ছে ও জানেই যে কেউ নিয়ে নেবে, খুব স্লো মোশনে যে পাচ্ছে না আর। ওর হাঁটতে পারছে না। যাবে বড় মাসি বাড়ি যাবে আমার মার মিষ্টি লাগে না, আমার তো নুন কম, মিষ্টি মিষ্টি বারবার কম। খায় না। মামুনি মিষ্টি কালকে যা বললো, কিচ্ছু হবে না। ফুচকাটা অত নুন খাওয়ার বলছে, নুন হয়নি তো, সে কি করে খেতে পারছি না, নুন বেশি হয়ে গেছে বলে, আমি দিয়েছি বেশি হয়ে গেছে। খাবে না একদম। ডাক্তার বলে দিয়েছে আপনার নুন খেলে আপনার আজকে নুন শরীর খেয়েছি। কোনোদিন ঠিক হবে না না। আজকে তো খাওনি। ডাক্তারকে তো আগের সপ্তাহ নিয়ে গেলাম, বললো আপনার নুন একদম পুরো বারণ। রাঙামাসির বাড়ি থেকে বাড়ি এসে গেছি, আর মামুনি এখনো ওখানে আছে, মামুনি ওখান থেকে বড় মাসির বাড়ি যাবে। আমরাও বড় মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, বাট সুকল্পর এত ঘুমটুম পাচ্ছে, বললো না চলো যদি পারি তো সন্ধ্যেবেলা আসবো, মানে সন্ধ্যেবেলা আবার যেতে পারি, দেখা যাক সেটা। আর চলে এসেছি, খুব ভালো কাটলো দিনটা, আর রাঙামাসির হাতের রান্না ভীষণ ভালো, খুব ভালো খাবারগুলো করেছিল, তার সাথে একটা সুন্দর গিফটও দিয়েছে, তোমাদের দেখিয়েছি তখনই, আর আরেকবার ভালো করে দেখিয়ে দেবো, খুব সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর একটা গিফট দিয়েছে। আর জয়িতার সাথে গল্প, জয়িতা মানে আমার ননদ, আর রাঙামাসি মানে আমার মাসির শাশুড়ি, তো সবার সাথে বেশ অনেক দিন পর গল্প টল্প করে মজা হলো। রাঙামাসির সাথে আগের দিনই দেখা হয়েছে, আমার বাড়িতে যেদিনকে গোপাল প্রতিষ্ঠা ছিল সেদিনকেই দেখা হয়েছিল, সেদিনকে তো গল্প টল্প হয়েছে। আর তার সাথে হচ্ছে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আর এরপরে দেখি বাড়িতে সন্ধেবেলা রাঙামাসির বাড়ি আর বড় মাসির বাড়ি কাছাকাছি, তো সুকল্প বলেছে মামুনিকে আনতে যাবে, আর আমিও যেতে পারি, তখন দেখা যাবে, যদি বাড়িতে যাব একটু বড় মাসির বাড়ি থেকে ঘুরে আসতে পারি, এখনও জানি না, দেখা যাক সন্ধেবেলা দেখা যাবে কি করব না করব। আর ভীষণ গরম লাগছে, এবার পুরো এই শাড়িটাকে চেঞ্জ করি, শাড়িটা পুরো ভীষণ গরম লাগে, কিন্তু শাড়িটার একটা প্রবলেম কী আছে বলো তো, এই শাড়িটা না খুব মানে কী বলতো মালবেরি সিল্ক টাইপের, এই শাড়িটাকে মালবেরি সিল্কই বলে মনে হয়, আমি জানি না ঠিকঠাক করে, তো এই শাড়িটা না খুব হড়হড় করে, মানে খালি মনে হয় যেন খুলে যাচ্ছে এরকম মনে হয়। তো যাই হোক সেটা তো ঠিকই আছে, ভালো লাগছে, বেশ পরে খুব আরাম লাগে, কিন্তু গরমও লাগে তার সাথে ভীষণ। তো যাই হোক এবার শাড়িটাকে চেঞ্জ করি, গরম লাগছে, এবার চেঞ্জ করি, করে ফ্রেশ ট্রেশ হই, তারপরে এখন বাজে 4:15 বাড়ি এলাম। আর দেখি আর একটু পরে পারলে, যদি যখন বুম্বা যাবে মামনিকে আনতে, তখন যদি আমি পারি তাহলে যেতে পারি, দেখা যাক, এখনও জানি না। মনে হচ্ছে তানিয়া কিছু একটা করছে, দেখি তো কি করছে। কি করছো তুমি? ফুচকা বানাচ্ছি, এইটা হচ্ছে সেই ফুচকা যেটা তোমার বাড়িতে আমি কিনে নিয়ে এসেছিলাম, করা হয়নি, আর তার জন্য এখন এই প্রিপারেশন। এখানে টক জলটা হয়ে গেছে, হয়ে যায়নি, এখন অনেক কিছু পড়বে, শুধু জাস্ট তেঁতুলগুলো জলটা দেওয়া আছে, এখানে আলুটা আছে, এই একটা এক্সট্রা আলু, আর এখানে হচ্ছে লঙ্কা পেস্ট বানাচ্ছি, আর এটা হচ্ছে ফুচকা মশলাটা বানানো আছে। তো এই দেখো ফুচকা মশলাটা বানানো আছে, এবার বেশ এইগুলো হচ্ছে, আর ওর জন্য তেঁতুল জল, আলুর জন্য এই তেঁতুলটা আছে। তো আলুটা এখানে একটা আলু ছিল, এটা এখন মেখে যাচ্ছে, এখানে ছোলা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মশলাটা দেবো, এর মধ্যে অনেক কিছু মশলাগুলো পড়বে, ব্যাস। আর এখানে হচ্ছে হ্যাঁ গন্ধরাজ লেবু প্রভৃতি করবো, আর এখানে হচ্ছে তোমার লঙ্কা পেস্ট হচ্ছে, হয়নি এখনো, ব্যাস
হয়ে গেলে তাকে তোমাদের দেখাচ্ছি যে কীরকম হচ্ছে, কীরকম হয়েছে। ঘরোয়াভাবেই তো করছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে। ফুচকাটা তো আগে একবার ফুচকা বানিয়েছিলাম ঘরে, সেটা তো ভালো হয়েছিল অনেক আগে, কিন্তু এটা হচ্ছে কিনে এনেছে, তো তার জন্য কিনে আনার জন্য এইটুকু কাজ কমেছে, বাদ বাকি সব কাজগুলো আছে সেইগুলো করতে হবে। হয়ে যাক তারপরে দেখাচ্ছি ফুচকাটা কীরকম হয়। ফুচকা নয়, আই মিন পুরো এইগুলো কীরকম হয়েছে দেখাবো। ফুচকা ready। টেন টেনে। কেমন বাহ, হয়েছে? খুব সুন্দর হয়েছে, দেখেই মনে আমি হচ্ছে। দেখাচ্ছি ভালো করে। আমি না আর লোভ সামলাতে পারছি না। এটা হচ্ছে টক জলটা, আলু আর ফুচকাটাকে এখন বের করিনি, কারণ এটা বের করলেই তাতে নেতিয়ে যাবে, তার জন্য বের করিনি। কেমন হয়েছে এবার খেয়ে বলবো কেমন হয়েছে। এগিয়ে আসো, ক্লোজে দেখো। টকটা ভালোই। ভালো হয়েছে, আমার তো হেভি লাগলো। আমার তো হয়েছে। আমি একটু আলুটা খাই। তোমার এখনো খাওয়া হয়নি? না, এখন আমি বানাচ্ছি হচ্ছে চুরমুর। আবার চুরমুর? একটুখানি দুটো ফুচকা দিয়ে একটু চুরমুর, এটা না বানালে হয় না। প্রত্যেকবারই যখন ঘরে আমি ফুচকা যখন খাই এরকমভাবে সুকল্প মাঝে মাঝে কাছ থেকে আসবার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসে, তো লাস্টেরটা আমি এরকম একটু চুরমুরটা বানিয়ে খাই। কিছুই না, আমি তো আর ওরকমভাবে বানাতে পারি না। তো এর মধ্যে একটু দুটো ফুচকা দিয়ে আলু আর একটু টক জল দিয়ে, আমার চুরমুর খেতে মারাত্মক ভালো লাগে, তো সেই রকমই একটু এই দিয়ে বানাই। এতটা টক জল? এতটা টক জল, একটু টক জল বেশি দিই, মানে আমার ভালো লাগে পার্সোনালি একটু বেশি বেশি টক জল দিয়ে টকটা। এত টক জল খেও না। আহা, ঠিক আছে, একদম। কি ভালো লাগছে, টক জল বেশি দিলে না ফুচকাগুলো নিতিয়ে যায়, বাট ঠিক আছে, এত বেশি ভালো লাগে। ভালো লাগলো হতো। আবার রেডি হয়ে গেছি, খুব সিম্পল, কিছুই নয়, এমনি জাস্ট ইয়াররিংসটা করেছি ব্যাস। এখন যাচ্ছি হচ্ছে, বলেইছিলাম যে মাসির বাড়ি যাব, বড় মাসির বাড়িতে একটু দেখা করে আসবো, মামনিকে আনতে যাবো, তো তখনই বড় মাসির সাথে একটু দেখা করে আসবো, পুচকুটাকেও একটু দেখে আসবো, তো দেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে এসে গেছি মামনি বড় মাসির বাড়িতে, আর এখানে পুচকুটা বসে আছে, বৌদিভাই বসে আছে, মামনি আছে, এখানে আছে মা, এখানে আছে বুম্বা। ও বাবা কি বলতাম। বলে এখন বসে আছে। কি রে পুচি, চিনতে পারছি? নেড়া হয়ে গেছে আবার। হ্যাঁ, নেড়া হয়ে গেছে খুব। বাবা, তো চুল কোথায় গেল? চুল কোথায় গেল? চুল কোথায়? হালে এখানে ব্যথা। আর একটা কোথায় লেগেছে? এখানে কোথায় লেগেছে? এইটা আর মাথায় কোথায় লেগেছে বাবা? এইখানে হালে আগের দিন মনে আছে?
রাঙামাসি একটা বললাম গিফট দিয়েছে, যেটা ভালো করে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। ভীষণ সুন্দর, বোমকাই সিল্ক। এটা আমি লেখা আছে, ওর জন্যই আমি জানলাম। মাসিরাও বলেছে, আমি হয়তো জানতে পারতাম না, কারণ আমি বুঝতে পারি না শাড়ি। বোমকাই পাইখানি, এটা হচ্ছে শাড়িটা। এবার এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস। আর এটা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে যে এটা ডুয়েল টোনে আছে, ব্লাউজ পিসটা ডুয়েল টোনে আছে। আর এটা হচ্ছে হ্যান্ড ডিজাইন যেটা আছে ব্লাউজ পিসে সেটা। আর এইটা হচ্ছে আঁচল পোর্শন, এটা হচ্ছে আঁচল পোর্শন। খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। বোমকাই পাইঠানি আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ ভালো লেগেছে শাড়িটা। আর আবার ভালোভাবে আমি ভাঁজ করতে পেরেছি। আমি না পারি না একদম ভাঁজটা করতে, সেমভাবে আর ভাঁজ করতে পারি না। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে শাড়িটা। এবার এটাকে ভালো করে প্যাক করে রেখে দিই। এটার ব্লাউজ পিস দিয়ে আমি পরবো, মানে কোনো রকম এক্সট্রা আলাদা করে ব্লাউজ পিস আমি কিনবো না, ঠিক করেছি। এটার ব্লাউজ পিস দিয়ে পরবো, ব্লাউজ পিসটা খুব সুন্দর আছে। তো থ্যাংক ইউ রাঙামাসি আর জয়িতা, ভীষণ ভালো লেগেছে আমার গিফটটা, থ্যাংক ইউ। বাড়ি এসে গেছি আর ফ্রেশ হইনি এখনও, ফ্রেশ হয়ে যাব। আর আবার পুচকুটার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আজকে মানে রাঙামাসির বাড়ি থেকে আমরা ডাইরেক্ট যেতাম বড় মাসির বাড়িতে, বাট রাঙামাসির বাড়ি মানে রাঙামাসির বাড়ি থেকে বড় মাসির বাড়ি খুবই কাছাকাছি। তো তখন সুকল্পর আর যাইনি, একবারে চলে এসে আবার গেলাম, মামনিকে আনতে গেলাম, তখনই গেলাম। আর দেখা হয়ে গেল পুচকুটার সাথে, খুব ভালো লাগছে। ছাড়তেই চাইছিল না আজকে একদমই, ওর মনটা খুব খারাপ হয়ে গেল চলে আসার পর। যাই হোক, আবার যাবো, আর খুব তাড়াতাড়ি ও আসবে আর আমিও যাব, তো দেখা তো হবেই অবশ্যই। আর ব্যাস, আজকের দিনটা বেশ ভালো কাটলো, খুব খুব ভালো কাটলো। রাঙামাসি অত সুন্দর রান্না করে, রাঙামাসির রান্না শাড়ি দিয়েছে, খুব খুব ভালো কাটলো। এইভাবে দিনটা ভীষণ ভালো কাটলো। So that's for today. If you enjoy the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Stay happy, take care, bye.